বাড়িতে ফার্স্ট টাইম এবছরে কার্তিক পুজো হবে। ভূতনাথ মন্দির এখন ভীষণ ট্রেন্ডিং এ চলছে, এবার আমাকেও পরিয়ে দিচ্ছে। এখন আমরা এবার পৌঁছে গেছি বড়মার মন্দিরে, চলে এসেছি কুট্টুসা স্কুলে। আমাদের হাতে 1 ঘন্টার মতন সময় আছে। আমি পরেছি শাড়ি, এই শাড়িটা ও হলো আমার নন্দাই সুব্রত। এখানে এক থাক হয়ে রয়েছে। ওদের ইতু পুজো হয়, ইতু পুজো করে। কাবলি ছোলা, এটা হচ্ছে আলুর দম, আর এটা ফুলকপির দম। মাসি আসছি। আমরা বাড়ি চলে এসেছি, আর এই দেখো রাস্তায় গাড়িতে উঠেছে, মানে নিমেষের মধ্যে ঘুমিয়ে পড়েছে। সেটাই স্বাভাবিক, 6টা নাগাদ উঠেছে আজকে ভোরবেলা, তারপরেও মানে দাপিয়ে বেরিয়েছে। তো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, একদম অঘরে ঘুমাচ্ছে। আমি চেঞ্জ করে নিচ্ছি ঝটাপট করে, এবার ওকে একটু দেখি চেঞ্জ করানো যায় কিনা। উঠে তো যাবে নিশ্চয়ই, আবার ঘুমিয়েও পড়বে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলবেলা আবার ওখানে যাব, তখন দেখা করছি। আবার রেডি হয়ে গেছি আমি, কুট্টুসু রেডি হয়ে গেছে, একটু ঘুমিয়েছে, মানে আরও ঘুমাতো। মাঝখানে আমি মানে গুজগাছ করছিলাম, তো ও ঘুমটা ভেঙে গেছে, তারপর আর ওঠেনি, মানে ঘুমাইনি। আর টাইমও হয়ে এসেছে, সেই কারণে আমি আর ঘুম পাড়ালাম না। সবাই চলে গেছে বলে আমি উঠে গেছিলাম। তো বাবা মা ওরা বেরিয়ে গেছে, 3:30 নাগাদ করে ওখান থেকে বেরিয়ে গেছে। এতক্ষণে অনেকটাই পৌঁছে গেছে। তো এই বড় বাজারের কাছে আসলে পরে আমাকে কল করবে, আমরা ওইখান থেকে বেরিয়ে পড়বো সেই বুঝে। ওই কারণে রেডি হয়ে নিলাম, ব্যাগ প্যাক করে নিলাম। আর কারণ কি ব্যাগ প্যাক করলাম এই কারণে, আমরা সুভাষগ্রাম চলে যাব মা বাবার সঙ্গেই, কুট্টুস আর আমি। অরি যাবে না, অরি এখানে থাকবে, অরি কালকে যাবে। অ্যাকচুয়ালি ভাইয়ের কালকে বার্থডে রয়েছে, কার্তিক পুজোর পরের দিনই ও জন্মেছিল। হ্যাঁ, অঘ্রাণ মাসের মানে পয়লা অঘ্রাণ, 18 নভেম্বর। আজকে তো 17 নভেম্বর, কালকে 18 নভেম্বর ভাইয়ের বার্থডে। তো সেই কারণে আজকে এখানে মানে এখানে যাওয়াটাও খুব ইম্পর্টেন্ট ছিল, যেহেতু নিজের ননদ। তো এখানে ইনভিটেশনটাও পালন করলাম, মা বাবা আসছে, ওদের সঙ্গে একবারে বেরিয়ে যাব আমরা কালকে। কালকে থেকে পরশু হয়তো আমরা রিটার্ন করবো, কারণ কুট্টুসের স্কুল আর অ্যাবসেন্ট করা যাবে না, অনেক অ্যাবসেন্ট হয়ে গেছে আমার অপারেশন এইসব নিয়ে। তো এই আর কি। তো দেখি বাবা ওরা কল করলেই আমরা বেরিয়ে পড়বো। চলে এসেছে মা, ওরা মা বাবা দুজনেই চলে এসেছে। 10 মিনিট হলো না এসছে। এখন কটা বাজে? 5:45 বাজে। ওইখানে দেখো বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে। এই যে এই জায়গাটা ওর পিসি আর পিছনের বিয়ের ছবিগুলো রয়েছে সাজানো, বলছে এখানে দেখো বিয়ে হয়েছে। এটা হচ্ছে নারদমুনি, সবাইকে বলছি। আমি প্রথমবার এলাম এখানে, প্রথমবার এসে সব জেনে গেছে। কি ডাইভিন আছে বাইরে, ডাইভিন। কি সুন্দর দেখো, জগন্নাথ ঠাকুর দোলনায় বসে রয়েছে, কিউট লাগছে। দেখো কি সুন্দর। আমি একটা দিয়েছি, তাই না? আমরা একটু বেরোচ্ছি কুট্টুসের ফ্রেন্ড স্কুলে, অরিস্মিতা। তো ওদের বাড়িতেও আজকে কার্তিক পুজো হচ্ছে। আমাকে অনেকদিন আগেই বলে রেখেছি, আমি বলেছিলাম যে ননদের বাড়িতে পুজো রয়েছে, মেবি যেতে পারবো না, কিছু মনে করো না। কালকে আবার ট্রিং করেছে, তো মানে এতবার করে বলছে যখন, সেখানে যাওয়াটা মানে একটু মুখ দেখিয়ে আসাটা হওয়া উচিত। তো সেই কারণে একটু অরি, আমি আর কুট্টুস যাচ্ছি। মা বাবা এখন এখানে বসে রয়েছে, একটু গল্প করুন ওরা। তো সেই ফাঁকে আমরা একটুখানি ঘুরে আসি, ঠাকুরটা দেখে আসি, আর ওদের সঙ্গে একটু মিট করে আসি। এই যে রুদ্রাংশের ফ্রেন্ড, তোমার নামটা বলো। ওরে বাবা, আর ওর নাম কি? রুদ্রাংশ। রুদ্রাংশ কে হয় তোমার? ফ্রেন্ড। একটু হ্যান্ডশেক করে নাও, যাও ফ্রেন্ডের সাথে। দেখো ওকে টানছে আর ও নামছে না। খেল একটু ফ্রেন্ডের সঙ্গে। কত খুশি হয়েছে তুমি এসেছো বলে, খেলো। আয়, কত মিষ্টি করে ডাকছে, আয়।
শান্তি তীর্থ বিশ্বামিত্র গোত্র দিদার নাম দেখ দেখ কি সুন্দর ও এনজয় করছে। করো নাচো। হ্যাঁ এই তো ওই যে অরিস্মিতা হাত ধরতে হবে। হ্যাঁ হাত ধরো। ওরে বাবা চলো। আচ্ছা ও হলো বর্ণিতা। ও আমাদের এক্ষুনি এসে একটু নতুন জিনিস জানলাম, সেটা হচ্ছে কুট্টুসের ঠাম আর অরিস্মিতার ঠাম হচ্ছে বন্ধু ছিল, একসাথে পড়েছে। ও আমি আর অরি তিনজনে মিলে বন্ধু, আর ওর হাজবেন্ডের সঙ্গে আমার হাজবেন্ড বন্ধু, আর আমাদের ছেলে মেয়েও বন্ধু। মানে ভাবতে পারছো ঠাকুমাদের আমল থেকে চলছে। চলে এবার তাড়াতাড়ি বেরাতে হবে, ওরা ওয়েট করছে, আর কিছু করার নেই। চলো আমরা আবার বেরাই, বাবা মা ওয়েট করছে। এরা তো দেখো কুট্টুসকে দেখো, ওর সমস্ত খেলনা নিয়ে বসে রয়েছে। তুই যাস যখন একটু নিয়ে যেতে পারিস না। এই যে কামরাঙা পেরেছে দেখো, প্রচুর দুধ সকালে দেখালাম দেখো। এই যে আরো এই যে এখানে ব্যাগ, এখানে খেয়েছো? হ্যাঁ একটা খেলাম তো মিষ্টি। একদম মজা কথা, তুই আমাকে নিচে আরো এক ব্যাগ রয়েছে, ওটা মাসি নিয়ে যাবে ওই বাড়িতে। আরে কি খেলা বন্ধুর সঙ্গে, বাপরে বাপ। বললাম যে গেছে তো গেছে, আসার নাম ছাড়ছে না, খাইয়ে দাইয়ে নিয়ে আসবে বলছিল, মানে ছাড়ছে ছেড়ে কোনটা পারবে, এত ভালো লাগে। এই দেখো না হাতের কাছে পুরো এরকম খেয়েও নিলাম মিষ্টি। এখন মাছকে খাবার দেওয়া হচ্ছে, চামচ দিয়ে দিতে পারো না। কেঁচো দেখো, কেঁচো হাত দিয়ে তুলছে, দেখি টপ টপ করে খেয়ে নিচ্ছে। ও আচ্ছা ওই ছাকনি মতন আছে ওইটাতে দিচ্ছ তাই তো, ওইখান থেকে একটা একটা করে টেনে নেবে। আর একটা কি বলে ক্রোকোডাইল ফিশ না কি, ওটা রাখো না, ওটা কি শ্যাওলা ফেওলা খেয়ে নেয়। অ্যাকোরিয়ামে থাকে, এটা তো ছোট অ্যাকোরিয়াম, সব ছোট মাছ হয়। আমাদের ছিল আগে প্রচন্ড মেনটেন করার চাপে, সেই ছাকনি দিয়ে মাছগুলোকে তুলে তুলে একটা গামলার জলে রেখে। হ্যাঁ সপ্তাহে একদিন করতে আমাদের হয়। অনেক বড়, মানে এইখান থেকে এত দূর, মানে পুরো এই টেবিলটা জোড়া ছিল। ভালো লাগছে। এই যে জেঠিমা সকাল থেকে লুচি বেলছে ভাজছে, এখনো নিস্তার নেই। এখনো লোক আসবে না, এবার আমাদের ভাজা হচ্ছে, মানে মায়েদের টাইম হয়ে এসছে, 7:30 মতন বাজে, এবার তো যেতে হবে। আচ্ছা তোমার মুখে একটা স্মাইলি বসিয়ে দেবো, ফুলকো লুচি। ওই দেখ করছে না, পাশে দেখো আরেকজন বসে বসে কামরাঙ্গা খেয়েছে, এখন লুচি খাচ্ছে। কিভাবে খাচ্ছে ভিডিও, ওই জন্যই তো ইচ্ছা করে করছে এরকম বদমাইশি বানা। আমরা খেতে বসে পড়ছি, আবার আমি বসছি খেতে। কি তুমি খাবে না? আচ্ছা তোমার যখন খিদে পাবে তখন বলো। ও অরিস্মিতাদের বাড়িতে ওই সিমইয়ের পায়েস আর মিষ্টি খেয়েছে। ঠিক আছে হ্যাঁ বাড়ি গিয়ে ভাত খেয়ে নেবে। চলো আমরা একটু খেয়ে নিই, বেরোতে হবে আবার আমাদের। আবার ছাদে উঠেছি, আবার নাচ শুরু হয়েছে। কি ভালো লাগছে ওর ছাদে এসে নাচছে। যে ওই কলম, ওইটা কলম করতে। কিসের? কামরাঙ্গা গাছে। ও আচ্ছা বর্ষাকালে কলমটা হয়। যে যার ধান্দায় থাকে। না জাত ভালো, জাত তো খুব ভালো, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এই কারণে ওই যে দেখো দেখো কি করছে, গাছে হাত দিতে নেই, গাছে হাত দিতে নেই রাতের বেলা। ঠাকুর থাকে, রেগে যাবে। বেরিয়ে যাচ্ছি আমরা সবাই এবার। এখন একটু শ্বশুর বাড়ির দিকে যাব, কারণ কি মা ওরা অনেকদিন পরে এসে, নর্মালি তো যাওয়া হয় না, একটু দেখা করে তারপর বেরাবো। চল টাটা। আজকে আমরা চরকির মতন একবার এ বাড়ি, একবার ও বাড়ি, একবার সে বাড়ি, এখন আবার ব্যাক টু এই বাড়িতে এসেছি। এই যে একটু দেখা করে গেল, কারণ আসা তো হয় না, তো একটু মানে দেখা করে 5 মিনিট বসলো। এখন ক্যাব বুক করছে, ক্যাব পেয়ে গেলেই বেরিয়ে পড়বো। আর আমি চেঞ্জ করে নিলাম, কারণ কি না অত লম্বা একটা পায়ে মানে হাঁটতে অসুবিধা হয়েছিল, তো এটা কমফোর্টেবল কুর্তি পরে নিলাম। এবার আরাম করে গাড়িতে ঘুমাতে ঘুমাতে চলে যাবো। টাটা। 5 মিনিট বসুন, এবার শুয়ে থাকো। ওই যে ওর ইসে বলছে, বুড়ি বলছে যে বাবাকে পুলিশে ধরে, বলে কি মিথ্যা কথা বলছে পুলিশ। এই বুড়ি এই যে থাম, ওই দিয়ে টাকা। টাটা।
বাড়ি পৌঁছে গেছি আমরা, এই 10:35-এ ঢুকলাম, এখন 11:15 এরকম কিছু হবে হয়তো, অনেকটা মানে লেট হয়ে গেছে। তো আর শরীরে একদম এনার্জি নেই, পুরো ব্লগটাতে তো দেখেছো একদম চরকির মতন পাকিয়েছি অরি আর আমি মিলে। আর কালকে তো অরির 8টা থেকে ডিউটি রয়েছে সকালে, তো ও তো মানে আমি গাড়িতে উঠেছি, সায়েন্স সিটি অবধি পৌঁছেছি, তারপরে ও শুয়ে পড়েছে, আরও আগেই শুয়ে পড়তো, ওরও তো শরীর দিচ্ছে না এমনিতেও, আর একটু জ্বর এসেছে আজকে, প্যারাসিটামল খেয়ে বাকি টাইমটা মানে দুপুরের পর থেকে ওইভাবে কাটালো। তো ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি করে, আমরা এসছি, আমার শরীরে একদম জোর নেই, মানে শুতে পারলে যেন বাঁচি। কুট্টুসটারও তো সেই সকালবেলা 6টায় উঠেছে, দুপুরবেলা তো কোনো রকম টেনে টুনে 1 ঘন্টা ঘুমিয়েছে, ব্যাস ওই, তারপরে তো সারাক্ষণ একেবারে দাপিয়ে বেরিয়েছে। তো মা আর আমি আর কুট্টুস 3জনে একটু অল্প করে ভাত খাবো, কারণ কি মা আমি দুজনেই দুটো করে লুচি খেয়েছি, আর কুট্টুস তো সন্ধ্যেবেলায় ওই ওর ফ্রেন্ডের বাড়িতে গেছিলো, ওখানে মিষ্টি দিয়েছিল, ওখানে খাবার খাইনি, ও বসলে পরে আরও দেরি হয়ে যেত, কত খাবো বলো তো। তো ওইখান থেকে সিমুইয়ের পায়েস কুট্টুস খেয়েছে, আর একটু সামান্য মিষ্টি একটুখানি খেয়েছে, তো ওটাই ওর বিকেলের খাওয়া হয়েছিল। সেই কারণে কুট্টুসটাকে এখন একটু ডাল দিয়ে ভালো করে চটকে লেবু দিয়ে ভাত খাইয়ে দেবো, আমিও অল্প একটু খেয়ে নেবো, মাও খেয়ে নেবে, বাবা পেট ভর্তি করে খেয়ে এসেছে। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আশা করছি আজকে গোটা দিনের ব্লগটা খুব ভালো লেগেছে। গোটা দিন চারিদিকে শুধু মন্দির মন্দির, পুজো ঠাকুর এইসব করেই আমার কাটলো, তো ভালো লাগলো, সত্যি বলছি ভীষণ ভালো কাটলো আজকে। ননদের বাড়িতে বিশেষ করে সন্ধ্যের পর থেকে এত হাসাহাসি হই হুল্লোড় হয়েছে, মা বাবা ওরা যাওয়ার পরে খুব ভালো কাটলো। খুব মানে হয় না কি, শেষটা যার ভালো হয় তার সব কিছু ভালো, তো শেষের দিকটা বেশি এনজয় করেছি বলে জিনিসটা গোটা দিনের ইয়েটা মানে বেশি ভালো লাগছে। যাই হোক, কালকে তো তোমাদেরকে বললাম কালকে ভাইয়ের বার্থডে, তো কালকে ইচ্ছা আছে একটা ব্লগ করার, সকাল থেকে যা যা করব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো অপেক্ষা করো কালকের ব্লগের জন্য। আপাতত আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, চলো গুড নাইট, কাল দেখা হবে, টাটা।